সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর কোশ্চেন নম্বর হচ্ছে 14। দেখো এখানে আহসান এবং তাহসিনা উভয়ই 11% মুনাফা হারে 5 বছরের জন্য, এখানে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখলো। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিন 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পরে কার কত মূলধন হবে? তাহলে দেখো, প্রথমে এখানে আহসান 6 মাস অন্তর মুনাফা ক্ষেত্রে বের করি। 6 মাস অন্তর মুনাফার ক্ষেত্রে এখানে 6 মাস সমান কত বছর সেটা বের করব। লিখি 6 মাস সমান 6/12 বা 6 দিয়ে 12কে ভাগ দিলে 1/2 বছর। তাহলে 6 মাস ইকুয়াল 1/2 বছর। 6 মাসে কতবার মুনাফা পায়? একবার। তাহলে 12 মাসে বা 1 বছরে কতবার পাবে? 2 বার। তাহলে লিখি 6 মাসে মুনাফা প্রাপ্তির সংখ্যা 1 বার। 6 মাসে একবার, অতএব 1 বছর বা 12 মাসে মুনাফার প্রাপ্তির সংখ্যা সরাসরি লিখি 12/6 বা 2 বার। তাহলে কি হলো? 1 বছর বা 12 মাসে মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে 2 বার। অতএব কত বছরে? এখানে 5 বছর পরে, সুতরাং 5 বছরে, অতএব 5 বছর মুনাফা প্রাপ্তির সংখ্যা এখানে কত পেয়েছি? 2 পেয়েছি। 2 এর সাথে 5 গুণ করি বা কতবার হবে? 10 বার কমা দেই। এটা হলো 10 বার। তাহলে এখানে কি পেলাম? অতএব n ইকুয়াল এখানে 10 পেয়েছি। এখন মুনাফার হার কত? 6 মাস বা এখানে হাফ বছরে মুনাফার হার লিখি 6 মাস বা 1/2 বছরে, 1/2 বছরে চক্রবৃদ্ধি মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার হার আর ইকুয়াল কত হবে? এখানে হাফ ইন্টু এখানে কত পার্সেন্ট? 11% ইকুয়াল হাফ ইন্টু 11, 11/100 হলো। 11%, 11/100 অর্থাৎ 11/200। 100 সাথে 2 গুণ করলে 200 হয়। তাহলে আর ইকুয়াল আমরা পেয়েছি, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার হার পেয়েছি এটা। এখন এই আহসানের মূলধন বা আসল কত? আহসানের মূলধন বা আসল, তাহলে লিখি মূলধন। এখানে মূলধন পি ইকুয়াল কি? এবং পি লিখি এবং এখানে লিখি এবং পি ইকুয়াল কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা এটা পেলাম। এখন আমরা জানি কি? এখন আমরা বের করবো কি সেটা দেখো। এখানে চক্রবৃদ্ধি হারে মুনাফা পাবে কত? বের করতে হবে কি? দেখো, তাহলে লিখি বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল কোশ্চেন মার্ক। দেখো তাহলে লিখি, আমরা জানি এটা কার ক্ষেত্রে? আহসানের ক্ষেত্রে। লিখি এখানে আহসানের ক্ষেত্রে আমরা জানি সি ইকুয়াল চক্রবৃদ্ধি মুনাফা। লিখি আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার n-1। এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এখন এই সূত্রে আমরা মান বসিয়ে দেব। ইকুয়াল দিলাম, ইকুয়ালের স্থানে মনে করি ইকুয়াল দিয়েছি পি ইকুয়াল কত? এখানে 20,000 টাকা। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এখানে 1 লিখলাম, এরপর প্লাস সাইন আর ইকুয়াল কি? এখানে 11 এখানে দেখো আর ইকুয়াল কি পেয়েছি? এখানে মুনাফার হার, এখানে আর ইকুয়াল পেয়েছি 11/200। লিখি 11/200 ব্র্যাকেট দেই। এখানে n ইকুয়াল কত? 10। এখানে দেখো n ইকুয়াল 10 লিখেছি। এরপর এই বিয়োগ, এরপর হচ্ছে এখানে 1 আছে, 1 লিখি, ব্র্যাকেট শেষ করি। এরপর কি? আমরা ইকুয়াল দেই। এখানে 20,000 আছে, 20,000 লিখি। এখানে টাকা লিখতে পারি, যেহেতু আমরা মান বসিয়েছি, সুতরাং এখানে টাকা হবে, টাকা লিখি 20,000 লিখলাম। এরপর হচ্ছে ব্র্যাকেট, এখানে আমরা লসাগু করব। লসাগু কি হয় দেখো, লসাগু হচ্ছে 200, অর্থাৎ এটা হরটা হচ্ছে লসাগু 200। একের সাথে সরাসরি গুণ দেই, তাহলে 200 হবে এখানে। এরপর কি? প্লাস সাইন। এখানে যদি 200 গুণ করি, সেই 200কে এই 200 দ্বারা
ভাগ হবে, অর্থাৎ 1 হবে ভাগফল, 1 দিয়ে 11কে গুণ করলে এখানে 11 হবে। 211 লিখতে পারি সরাসরি। এরপর হচ্ছে ব্র্যাকেট দেই, এরপর পাওয়ার আছে এখানে 10 পাওয়ার লিখি, এরপর বিয়োগ 1 লিখি, সেকেন্ড ব্র্যাকেট দেই, ইকুয়াল দেই এখানে 20,000। এরপর হচ্ছে আমরা এটা আবার সেকেন্ড ব্র্যাকেট দেব। এখানে কি দেখো, এখানে এই 200 সাথে 11 যোগ অর্থাৎ 211 হবে। এরপর হর হচ্ছে এখানে 200, এটার পাওয়ার হচ্ছে 10 বিয়োগ এখানে 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, ইকুয়াল দিই। দেখো এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এখানে টাকা আছে, টাকা লিখি, এখানেও টাকা লেখা আছে, এখানে কমা দিলাম। এখন আমরা দেখো এখানে আমরা এখন কি করতে পারি, এখানে ক্যালকুলেটর ব্যবহার করে উত্তরটা লিখে দিতে পারি। সেটাই করি, ক্যালকুলেটর ব্যবহার করি। প্রথমে আমরা এই ভিতরের অংশটুকু করব। তাহলে এখানে ব্র্যাকেট শুরু করি, এরপর বাই, লব হচ্ছে 211, হর হচ্ছে 200, এরপর হচ্ছে ব্র্যাকেট শেষ করি, পাওয়ার হচ্ছে 10, এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে 1, এখানে 1 আছে, ইকুয়াল দেই। তাহলে কত হলো এখানে, এই ক্যালকুলেটর ব্যবহার করছি শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যেটুকু, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেটুকু, অর্থাৎ এখানে লিখি প্রথমে 20,000 গুণ আমরা পেয়েছি 0.708144, এরপর হচ্ছে 544, তারপর 584, এখানে টাকা। এখন এটা গুণ করব, তাহলে গুণ 20,000 ইকুয়াল দেই, কত পেলাম সেটা লিখি, ইকুয়াল দেই 14,162 অর্থাৎ 14,162.889117। এরপর হচ্ছে টাকা, আমরা টাকা লিখলাম। এত টাকা হলো মুনাফা। এরপর কি মুনাফা আসল চেয়েছে, দেখো এখানে কে কত বেশি লাভবান হবে 5 বছর পরে, কত টাকা মূলধন হবে। এখানে দেখো মূলধন চেয়েছে 5 বছর পর কত টাকা মূলধন হবে। তাহলে এখানে 5 বছর পর মূলধন যেটা, সেটা আমরা বের করব। এখানে হচ্ছে মুনাফা এটা, আর মূলধন ছিল 20,000 টাকা। তাহলে 5 বছর পর টোটাল মূলধন কত হবে সেটা আমরা বের করব। যেহেতু 5 বছর পর মূলধন কত হবে, মূলধন এখানে বলা হয়েছে মুনাফা আসল, তাহলে লিখি অতএব 5 বছর পর মুনাফা আসল হবে। অতএব 5 বছর পর মুনাফা আসল বা মূলধন, আসলটাকে মূলধন বলা হয়, মূলধন হবে কত, এখানে মুনাফা আসল অর্থাৎ মুনাফা প্লাস আসল, এরপর হচ্ছে মুনাফা হচ্ছে এখানে 14,162.889117, এরপর হচ্ছে যোগ, এরপর হচ্ছে আসল কত, এখানে 20,000 লিখি, 20,000 যোগ দেই, এই 20,000, এখানে টাকা আছে, টাকা লিখি, টোটাল করি আমরা, প্লাস দেই, 20,000 লিখি, ইকুয়াল দেই। দেখো কত হলো, 20,000 টাকা এখানে লিখলাম, দেখো হলো 34,162.889117 টাকা। এটা হলো আহসানের ক্ষেত্রে আমরা মুনাফা পেয়েছি এটা, এবং 5 বছর পর মূলধন কত হবে সেটা পেয়েছি এটা। এরপর হচ্ছে আমরা বের করব তাহসিনা কত টাকা মুনাফা আসল পেল। এখন দেখো তাহসিনাটা বের করি, লিখি, তাহলে দেখো সংক্ষিপ্তভাবে করি। এখানে লেখা আছে আহসানের পরিবর্তে তাহসিনা লিখে দেই, তাহসিনা, অর্থাৎ তাহসিনার ক্ষেত্রে লিখলাম। দেখো এখানে আহসানের পরিবর্তে তাহসিনা লিখি, তাহসিনা 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক। এখানে তাহসিনা কয় মাস, দেখো তাহসিনা 4 মাস অন্তর, তাহসিনা হচ্ছে 4 মাস অন্তর। এখানে 6-এর পরিবর্তে 4 হবে, এখানেও 6-এর পরিবর্তে 4 হবে, এখানে 6-এর পরিবর্তে 4। এখন দেখো এই 4 দিয়ে 12কে যদি ভাগ দেই, 3×4 12, অর্থাৎ এখানে 1/3 হবে, 1/3 বছর। তাহলে 4 মাসে মুনাফা কত, এখানে আমরা 4 মাস হিসাব করব, কারণ 4 মাসেরটা বের করব। 4 মাসে মুনাফা প্রাপ্তির সংখ্যা একবার, অর্থাৎ 1 বছর বা 12 মাসে এখানে 4 দিয়ে ভাগ হবে, এখানে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 বার, অর্থাৎ কত বছর, 5 বছর। এখানে দেখো 5 বছর, উভয়ই 5 বছর, তাই 5 বছর মুনাফা প্রাপ্তির সংখ্যা কত হবে, এখানে 3-এর সাথে 5 গুণ হবে, 3-এর সাথে 5 গুণ হলে এখানে 15 হবে, 15 বার পাবে, অর্থাৎ n ইকুয়াল কত হবে, 15 হবে। এখানে কত মাস, 4 মাস, এখানে আমরা 4 মাস লিখব। এখানে তাহসিনার ক্ষেত্রে 4 মাস, তাহলে এখানে কত, তাহসিনার ক্ষেত্রে
3 বছরে চক্রবৃদ্ধি মুনাফার হার বের করব। এখানে 1/3 হবে, তাহলে দেখো এখানে কত হবে, এখানে 3 হবে, এখানে কত হবে 300 হবে, এটা হলো। এবং পি ইকুয়াল একই টাকা, দুজনার একই টাকা, অর্থাৎ 20,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে। বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল এত। আর এটা আমরা লিখে রেখেছি যে 5 বছর পর মুনাফা আসল আহসানের 5 বছর পর মুনাফা আসল, যেটা এটা লিখে রাখলাম। এবং এখানে এটা হচ্ছে মুনাফা, এটা হচ্ছে আসল। দেখো এখন আমরা জানি একই সূত্র, এখানে একই সূত্রের মাধ্যমে করব। তাহলে এখানে তাহসিনের ক্ষেত্রে এই যে একই সূত্রের মাধ্যমে করব, এখন মান বসিয়ে দেই, ইকুয়াল দেই। এখানে পি এর মান কত, 20,000 টাকা, 20,000। এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এরপর হচ্ছে 1 যোগ আর ইকুয়াল কত, আর এখানে মুনাফার হার, এখানে 11/300, তাহলে লিখে 11 এখানে 300। এবার ব্র্যাকেট শেষ করি। এন এর মান কত, এখানে এন এর মান হচ্ছে 15 লিখি, এখানে বিয়োগ, এখানে 1 আছে, 1 লিখি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। দেখো ইকুয়াল দেই, এখানে কত 20,000 টাকা, এরপর সেকেন্ড ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট দেই। দেখো এখানে লসাগু করলে কি হবে, এই 300 সাথে এই যে 11 আছে এটা যোগ হবে, অর্থাৎ 311 হবে। লব 311 হলো, হর কি 300 হলো, এটা আমরা লসাগু পাবো। এখানে পাওয়ার হচ্ছে 15 পাওয়ার, এরপর হচ্ছে 1 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এখানে এগুলো মান যখন বসিয়েছি তখন এটা টাকা হলো, টাকা লিখলাম, এখানেও টাকা। তাহলে এখন কি হবে, এখন লিখি আমরা, এটা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে যা পাই সেটা লিখি। দেখো ক্যালকুলেটর ব্যবহার করি, এখানে 300 ব্র্যাকেট শুরু, তারপর বাই 311, এখানে বাই 300, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ করি। পাওয়ার হচ্ছে এখানে 15, এরপর হচ্ছে মাইনাস, তারপর 1 আছে, আমরা সমান দেই। দেখো সমান চিহ্ন দিলে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেটর ব্যবহার করেছি, আমরা যা পেয়েছি তাই লিখি। প্রথমে এইখানে 20,000 আছে, 20,000 লিখলাম, এরপর হচ্ছে গুণ চিহ্ন, তারপর কত পেলাম, এখানে 0.71627, এখানে 55541, এটা পেয়েছি। এখানে টাকা লিখি, এখানে টাকা, এটা টাকা না কমা দিলেও হবে। এখন আমরা গুণ করব, গুণ করি। দেখো গুণ করব কত, এর সাথে এই সংখ্যার সাথে 20,000 গুণ করব, গুণ 20,000 সমান দেই। দেখো কত পেলাম, 14,325, এরপর 0.5109, এরপর 2, এখানে টাকা। তাহলে মুনাফা কত পেল তাহসিনা মুনাফা পেয়েছে 14,325, এবং এখানে আহসান মুনাফা পেয়েছে 14,162। সুতরাং কে কত বেশি পেল, অবশ্যই তাহসিনা বেশি পেয়েছে, অর্থাৎ তাহসিনা বেশি লাভবান হয়েছে। তাহলে লিখতে পারি অর্থাৎ তাহসিনা বেশি লাভবান হয়েছে এভাবে। দেখো এখানে যেহেতু তাহসিনার মুনাফা বের করছি, তাহসিনার মুনাফা আসল বের করি, অতএব মুনাফা আসল বা মুনাফা মূলধন, অতএব 5 বছর পর যেহেতু বের করতে বলছে, তাহলে অতএব 5 বছর পর মুনাফা মূলধন এভাবেও লিখতে পারি, আমরা সেভাবে লিখে দেই। অতএব 5 বছর পর মুনাফা মূলধন, মুনাফা আসল লিখতে পারি আমরা, মুনাফা আসল একইভাবে লিখতে পারি। এখানে মুনাফা আসল লিখেছি, সুতরাং মুনাফা আসল বা মূলধন, আসল বা মূলধন, এখানে মুনাফা যোগ মূলধন 14,325.5109, এর সাথে মূলধন যোগ হবে, অন্য মূলধন হচ্ছে 20,000 টাকা, এখানে টাকা লিখি, ব্র্যাকেট শেষ করলাম, টাকা লিখলাম, টাকা ইকুয়াল। আমরা এখন প্লাস করব, প্লাস করি, প্লাস 20,000 সমান দেই। দেখো কত পেলাম, 34,325.5109 টাকা, এটা পেয়েছি আমরা। 5 বছর পর মূলধন কত হলো, মুনাফা মূলধন, সেটা 5 বছর মূলধন এটা হলো 34,325, আর এখানে 5 বছর পর কত হলো 34,162। দশমিক এখানে যা আছে, এখানে দশমিক প্রায় একই, তারপরও এখানে বেশি আছে, অর্থাৎ এইখানে তাহসিনা বেশি লাভবান হলো। তাহলে লিখি, এখন এটা বাদ দেই। দেখো অতএব এখানে 14,325.5109
51092 এখানে গ্রেটার দেন, আমরা গ্রেটার দেন ব্যবহার করতে পারি। গ্রেটার দেন 14,162.88917। সুতরাং তাহসিনা বেশি লাভবান লিখি। সুতরাং তাহসিনা বেশি লাভবান তাহসিনা বেশি লাভবান। এখন তাহসিনার মূলধন কত? অতএব 5 বছর পর তাহসিনার মূলধন, অতএব 5 বছর পর, দেখো এখানে বের করেছি 5 বছর পর তাহসিনার যেটা মূলধন সেটা এটা, অর্থাৎ এখানে লাভবান হলো তাহসিনা। এভাবে আমরা মুনাফা দিয়ে দেখাবো। এরপর 5 বছর পর কত টাকা পেল, এখানে 5 বছর পর তাহসিনা পেয়েছে এই টাকাটা 34,325.51092 টাকা। এটা হচ্ছে তাহসিনার ক্ষেত্রে এই উত্তরটি, এবং আহসানের ক্ষেত্রে 34,162.88917 টাকা। এবং এর যে মুনাফা পেয়েছে সে এটা এখানেও দেখিয়ে দিয়েছি, অর্থাৎ এটার চেয়ে এটা বড়, অর্থাৎ তাহসিনার মুনাফার পরিমাণ বেশি, সুতরাং তাহসিনা বেশি লাভবান। এভাবে লিখব, এটা অ্যান্সার। আবার এই দুইটা অ্যান্সার, এই একটা অ্যান্সার তাহসিনের ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে আহসানের ক্ষেত্রে এটা, এই কয়টা অ্যান্সার। আশা করি অ্যান্সার কীভাবে লিখতে হবে, অর্থাৎ এই যে প্রশ্ন অনুসারে অ্যান্সার লিখতে হবে, অর্থাৎ প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেই অনুসারেই আমরা অ্যান্সার লিখব। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে অ্যান্সার লিখতে হয়, কিভাবে এই অঙ্কটি করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।